আমরা এই যে ভারতের যে অপারেশন সিঁদুর সাকসেসফুল হওয়ার জন্য আমরা ভারত মাতা জিন্দাবাদ, অপারেশন সিঁদুর জিন্দাবাদ। আমরা মহিলারা পথে নেমে দিয়ে একটা আনন্দের বিষয় যে আমাদের সেনারা আজকে এই যে ওখানে কাশ্মীর, জম্মু কাশ্মীরের পার্বত্য এলাকায় যুদ্ধ করে আমাদের সেনারা আমাদের ভারত 22 এপ্রিল 2025 22 এপ্রিল 2025 নামটা শুনেই থাকবেন। পহেলগাঁও অ্যাটাক হয়েছিল, সন্ত্রাসবাদীদের দ্বারা, জঙ্গিবাদের দ্বারা অ্যাটাক হয়েছিল 22 এপ্রিল কাশ্মীর সেই পহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছিল, যেখানে 26 জন নিরীহ ভারতবাসী প্রাণ গিয়েছিল। সেই 26 জন ভারতবাসী নিরীহ, তাদের প্রাণ দিতে হয়েছিল, জঙ্গিবাদের শিকার হয়েছিলেন তারা। আজকে দিকে দিকে সারা ভারতবর্ষ জুড়ে সেই পহেলগাঁও অ্যাটাক যেখানে হয়েছিল তার বিরুদ্ধে সারা ভারতবাসী এক হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে সংহতিকে রক্ষা করার জন্য, জাতীয় সংহতিকে মর্যাদা দেওয়ার জন্য আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের দেশের সেনাবাহিনী যারা এই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য তাদের প্রাণপণ চেষ্টা শেষ বিন্দু পর্যন্ত করে যায়, রক্তবিন্দু পর্যন্ত করে যায়, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে আমাদের পরশুরা তৃণমূল কংগ্রেস আজকে একটা মিছিল করছে। হিন্দু মুসলিম উভয়ে যে সম্প্রীতির যে বন্ধন, ভারতবর্ষে যে একটা ঐক্যের বন্ধন, সেই বন্ধনের মাধ্যম দিয়ে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের অটুট আছে যে ভারতবর্ষে যে বিজেপি নামক দল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্যই এই আজকে আমাদের সরকারে রয়েছে কেন্দ্র, সেটা একটা মানে আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের কাশ্মীর আমাদের হাতে ফিরে আসবে। সেই কাশ্মীর এখনো কি অবস্থায় আছে আমরা জানতে পারি না। এবং আমাদের যে পাকিস্তান যে বড় বড় যে হুঙ্কার ছাড়ছিল, আরো জবাব দেওয়া দরকার ছিল, সে কেন যে ফিরে এলো এই আমেরিকার কথা শুনে আমরা এখনো কিন্তু সেটা মোদী সরকারের ব্যর্থতা। একদম একদম এই সুযোগ তো ছিল, এই সুযোগ আবার কবে আসবে আমরা জানি না। এই সুযোগে ওদিকে একদম ঘরে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল। আরো কর্নেল সোফিয়া কুরেশিকে অপমানজনক মন্তব্য করছে বিজেপির এমএলএ, কি বলবেন? ওদের মন্তব্য, ওদের তো বাজে বাজে মন্তব্য করা স্বভাব, ওরা মন্তব্য করবে, ওদের ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওদের স্বভাবটাই হচ্ছে ওইটা। আজকে মিছিল দিয়ে কি বার্তা দিচ্ছে? আজকের মিছিলে আমরা ভারতবাসী যারা আমাদের শহীদ হয়েছে, যে সেনাবাহিনী আমাদের শহীদ হয়েছে, যারা বেড়াতে যে যারা শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তির তারে আমরা আজকে পথে নেমেছি। আজকে আমাদের দলনেত্রী এবং দলনেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নির্দেশ দিয়েছেন, অপারেশন সিন্দুর নামে আমাদের যে ভারতবর্ষের বীর সেনারা একটা পাকিস্তানে ভালো হামলা চালিয়েছে বা পেহেলগামে হামলার প্রতিবাদে, সেই বীর সেনাদের কুর্নিশ জানাতে দলমত নির্বিশেষে, যা সমস্ত জাতি নির্বিশেষে আজকে রাজনৈতিক পতাকা ছাড়া এই মিছিল করতে বলেছেন। আমরা দলীয় পতাকা নিয়ে পুরসুরার সমস্ত সাধারণ মানুষ আজকে এই পথে নেমেছি আমরা। ওদের কোনো মানে কি বলবো, ওদের কোনো মানে কি ভাষার শিখ নেই, ওরা সংস্কৃত জানে না। এবং মানে কি আমাদের যে সৈনিক, আমাদের যে পুরুষই, তাকে পর্যন্ত অপমান মন্তব্য করেছে। এরা ধিক্কার জানায় ওদের বিরুদ্ধে। আজ গোটা রাজ্য জুড়ে 17 এবং 18 তারিখ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশে বীর জওয়ানদের, বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই পদযাত্রা তার জয় এনে দিয়েছে। হ্যাঁ, অপারেশন সিঁদুর সাকসেসফুল হয়েছে। মহিলারা তার সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে মাথা উঁচু করে আজকে এই আমরা মিছিলে এসেছি। বিডিও অফিস থেকে পুরসুরা ব্লক পর্যন্ত মিছিলটা হচ্ছে আজকে। কি বলবেন? এটা তো আমাদের ভারতবর্ষের অখণ্ডতা এবং
বলুন। সার্বভৌমত্ব দেশের বীর শহীদরা তারা শত্রুপক্ষের বিরুদ্ধে যে লড়াই করেছে তার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি তাদেরকে। আজকে আপনারা জানেন কয়েকদিন আগে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের ভারতের বীর সৈনিকরা তারা বুক চিতিয়ে লড়াই করে পাকিস্তানকে পরাস্ত করেছে। আমাদের ভারতবর্ষ জয়ী হয়েছে এবং সেই যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সেনারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে, তাদের যারা আমাদেরকে জিতিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজকে আমাদের এই মিছিল। আমরা পুরসুরা বাসী সকলে আমরা নেমেছি রাস্তায়। আমাদের বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে পুরসুরা মোড় পর্যন্ত মিছিল হচ্ছে। বহু হাজারে মানুষ এই মিছিলে সামিল হয়েছে। কি বার্তা দিচ্ছে মিছিল থেকে? মিছিল থেকে এটাই বলবো যে আমরা ভারতবাসী, আমরা হিন্দু মুসলিম সবাই আমরা এক, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানুষ আজকে মাঠে নেমেছে বা আমাদের মিছিলে সামিল হয়েছে। এটাই আমাদের বার্তা। এখানে কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না। এটা ধর্মনিরপেক্ষ দেশ। সেই ধর্মনিরপেক্ষ দেশ যাতে আমাদের বজায় থাকে, আমরা সেই ধর্মনিরপেক্ষতাকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই আমাদের আজকের এই বার্তা। ধন্যবাদ। রাস্তায় নেমেছি কুয়ালালাম কাণ্ডে যে আক্রমণকারী পাকিস্তান, সেই পাকিস্তানকে ভারতবর্ষের সেনাবাহিনী প্রচণ্ডভাবে প্রত্যাঘাত করে যে সাফল্য এসছে, সেই কুয়ালালামপুরের যে 26 জন পর্যটক যাদেরকে খুন করেছিল তাদের আত্মার শান্তি কামনা করে ভারতবর্ষের বীর সেনারা তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে 356টা ব্লকে দলনেত্রীর নির্দেশে আজকের আমাদের এই তেরাঙ্গা যাত্রা পদযাত্রা শুরু করেছি। আজকে যারা অপারেশন সিন্দুর সাকসেসফুল করেছে তাদেরকে বিজেপির এমএলএ অপমানজনক মন্তব্য করছেন। ওটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। ওটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলা যাবে, কারণ আজকের এই প্রোগ্রাম থেকে কোনো রকম কুমন্তব্য করার নিষেধ করেছে। কাজেই ওটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়েই তার যোগ্য জবাব দেওয়া হবে।